জুমার নামাজের দিন আজান কয়টা হয়? দুইটা। বলেন কয়টা হয়? দুইটা। এক আজান নবীজির হাদিসে পাওয়া যায়, তো আরেক আজান আপনারা কোথায় পান? আমরা জবাব দিই, আরেক আজানও নবীজির হাদিসের মধ্যেই পাই আমরা। কিভাবে? ইবনে মাজাহ 42 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা আদু আলাইহা বিন নওয়াজিস, ভালোভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো। যে দাঁত দিয়ে হাড্ডি খাও, এই দাঁত দিয়ে আঁকড়ে ধরবো, মানে মজবুতভাবে আঁকড়ে ধরবো। এখন দেখেন, প্রশ্ন করবে, এক আজান রসুলের সুন্নাহে পাইলেন, আরেক আজান কোথায় পাইলেন? তো আমরা জবাব দিই, আরেক আজান হযরত ওসমানের সুন্নাহ। ওসমানের সুন্নাত যে মানতে হবে, এটা কোথায় পাইলেন? আমরা জবাব দিই ইবনে মাজার 42 নম্বর হাদিস। বা ইবনে মাজার 42 নম্বর হাদিসে কি আছে? রসুল বলছে আমার সুন্নত আর হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত। বলেন হযরতে ওসমান হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার একজন কিনা? তো এই জন্য আমরা ওসমানেরটা মানি। তার মানে ওসমানের সুন্নাহ মানা মানিও নবীজির কথা মানা। কি কথা বুঝে আসছে সবার? তো আসেন আবার আসি ওই কথায়। 4 নাম্বার 5 নাম্বার রুকু করা, সিজদা করা, সূরা হজের 77 নাম্বার আয়াত। 6 নাম্বার আপনার শেষ বৈঠক, অর্থাৎ আখেরি বৈঠক, যে বৈঠক আমরা আত্তাহিয়াত করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে হাতে ধরে নামাজ শিক্ষা দিয়েছেন। শেষে নবীজি শিক্ষা দিয়েছেন তাশাহুদ পড়া। তো তাশাহুদ পড়া শিক্ষা দেওয়ার পরে বলে দিয়েছেন, তুমি যখন এটা পড়বা বা এই পরিমাণ বসে থাকবা, বাস তোমার নামাজ আদায় হয়ে গেছে। মন চাইলে তুমি বসো, মন চাইলে তুমি উঠে যাও। তো শেষ বৈঠক করা, এটাও আপনি আবু দাউদের 960 নম্বর বর্ণনাটা দেখেন, আরো আশেপাশে অনেকগুলো বর্ণনা শেষ বৈঠকের। এখন দেখেন, এই যে 13টা ফরজ আমরা বললাম, এগুলা কোরআন সুন্নাহ। কোরআন একটা কথা আমি আমার নিজে থেকে বলছি না, কোরআন সুন্নাহ দলিল দিচ্ছি। এটাই হানাফি মাযহাব, সমস্যা কোথায়? হ্যাঁ, এখন আপনারা বলেন, এই হানাফি মাযহাব যে বললাম, এখানে সমস্যাটা কোথায় পেয়েছে?